এই হাসপাতালের বিভিন্ন আমাদের সেবা বিষয়ে আমরা পরিদর্শন করলাম, দেখলাম। সেক্ষেত্রে একটা হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই দিক থেকে হাসপাতালের ওই দিক থেকে খুব একটা আমি কমতি দেখি নাই যে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন। তবে বাথরুম কিছু কিছু আসলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে। তাছাড়া আমাদের গ্রামের মানুষ তো অনেকেই সাধারণত এগুলো ব্যবহার করতেও জানে না। যাই হোক, আমি মনে করি এখানে নার্স এবং যারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী তারা সেইভাবে আমাদের রোগীদেরকে একটু পরামর্শ দেবেন, তাহলে যেন আমাদের ওয়াশরুমগুলো ক্লিন রাখা যায়। এছাড়া এখানে আমাদের বিশেষ করে একটা এক্সরে মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অপারেশন থিয়েটারে সবই আছে, বাট ডাক্তার নাই। এখানে অনেক জায়গায় ইকুইপমেন্ট আছে, সেখানে আমাদের কর্মকর্তা নেই। কাজে এই যে বিষয়গুলো আছে, এবং আমাকে যেটুকু বললো যে এমনি নিয়মিত এখানে প্রায় 80 জনের বেশি রুগী ভর্তি হয়। এখন সিট আছে 50টি, তাহলে নিশ্চয়ই 30, 35, 40টি রুগী ফরি করতে হয়। তা ইনশাল্লাহ আমি এটুকু দেখার পরে আমি আসলে বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যোগাযোগ করে, এখন তো হবে না, এই সামনের সিজনের জন্য বিশেষ করে এই হাসপাতালের যে 50 শয্যা থেকে শুরু করে কীভাবে 100 শয্যায় করা যায় সেইভাবে আমি আমার চেষ্টা করি। আর একটা জিনিস যেটা আমি মনে করি যে বিশেষ করে এইখানে কিন্তু আমাদের দেবীগঞ্জের বাইরেও এখানে ডোমার থেকে অসংখ্য রুগী, প্রায় 35% রুগী এখানে কিন্তু আমাদের সেবা নিতে আসে। সেখানে কিন্তু আসলে সেবার ক্ষেত্রে তো কোনো আসলে স্থানকাল পাত্র বা কোনো রুগীর লাগে না, রুগী আসলে তাকে ভর্তি সেবা দেয়। সেক্ষেত্রে আমাদের বিশেষ করে উপজেলা এই যে সদর হাসপাতালে তাদের যে কার্যক্ষমতা সেখানে অপ্রতুল হয়ে দাঁড়ায়। তো আমি আমাদের বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় বা ডিজি অফিসে যোগাযোগ করে আমি চেষ্টা করি এটাকে কীভাবে সুরাহা করা যায়। শুধু এটুকু বলতে চাই যে সামনের মাসের জন্য আরও কিছু নতুন মেডিকেল অফিসার বা 2-4 জন কনসালটেন্ট যেন আমরা এখানে যোগদান করতে পারি, সেই বিষয়ে আমি জোর এখানে তাগাদা দিব। আশা করি কিছু ডাক্তার এবং কনসালটেন্ট এখানে যোগদান করতে পারবো। এছাড়া আমাদের পঞ্চগড়ে যে আমাদের হাসপাতাল একটা 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, সেই বিগত দিনে নির্মিত হয়েছে, বিল্ডিং আছে, এর বাকি কিছু নাই। সেক্ষেত্রেও কিন্তু আমি সরাসরি আমাদের বিশেষ করে আমাদের যে স্বাস্থ্যমন্ত্রীর কথা বলেছিলাম, উনিও আমাকে এটুকু বলছে যে আপনি একটা ডিও লেটার দেন,